ধরে ঘরের ভিতরে টানে দেয়, গোপালের পা দুখানি ধরে টান দেয়, আর এদিকে পিতা গোপালের হাত দুখানি ধরে টান দেয় আর বলে, ওরে গোপাল, ওরে গোপাল, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। বাবা, তুমি আমাকে বেরিয়ে আসার জন্য আমার পরম পিতা পিতা গুরুদেব আমার হাত দুখানি ধরে টানছো, ওদিকে যে বাবা আমার পিছন থেকে আমার পা দুখানি ধরে জম বাড়ির মালিক আমার পা দুখানি ধরে টেনে টেনে বসে আছে, আমি বেরোতে পারছি না। হায় হায়, তাহলে কি গোপাল তুই ধরা পড়েছিস? তুই ধরা পড়ে গেছিস বাবা, বাড়ির মালিক আমাকে ধরে ফেলেছে, আমার পা দুখানি ধরে টানছে বাবা। গোপাল বেরিয়ে অর্ধেকটা বেরিয়েছে, তো একটি হাতে শিশিটা আছে, ঘিয়ের শিশিটা। বাবা, আমি কোনো কায়দায় বেরোতে পারছি না, তুমি দেরি করো না, তুমি এই ঘিয়ের শিশিটা নিয়ে তুমি আশ্রমে ফিরে চলে যাও, যে তোমার গুরু সেবা করো। গোপাল, তুই সকালে যখন আমার গুরুদেব শুনতে পাবে যে বৃন্দাবন তার ছেলেকে ঘি চুরি করে এনে, চুরি করে এনে আমার সেবা দিয়েছে, আমার ঘিতে যে লুচি তৈরি করে দিয়েছে, তখন তোমার গুরুদেব আরো আমাকে অভিশপ্ত করবে। তা হবে না বাবা, আমাকে চিনতে পারবে না বাবা, আমি সেই কাজই তুমি আজকে আমাকে করে যাবে বাবা, আমাকে চিনতে পারবে না, আমি দীক্ষা পাইনি আর তুমি পেয়েছো। আমি চোরের ছেলে, বৃন্দাবনের ছেলে, চোরের ছেলে ছিলাম, এখন সাধুর ছেলে হয়েছি বাবা। আমি সাধুর ছেলে থাকা অবস্থায় আমি এই পৃথিবী থেকে চলে গেলেও আমার কোনো দুঃখ নাই বাবা। তুমি আমাকে কি করো, যে বস্তুটা দিয়ে তুমি আমার এই শিং খুঁজে আমাকে ভিতরে পাঠিয়েছো না বাবা, তুমি চোখ দুটো বন্ধ করে আমার এই ধর থেকে আমার মস্তকটা বের করে আলাদা করে তুমি ঝোলার ভিতরে করে আমার মাথাটা নিয়ে চলে যাও। আর যখনই আমার ধরে মাথা থাকবে না বাবা, তখন তো এই বাড়ির মালিক চিনতে পারবে না যে কার ছেলে। চিনতে পারবে কি? হ্যাঁ, রাধে, হৃদয় বিধারিত কথা, চিনতে পারবে না এ কার ছেলে। তখন কি করলো বাবা, কোন পিতা কি করতে চায়? কোন পিতা করতে চায় না, কিন্তু সন্তান যদি প্রকৃত সন্তান হয়, পিতার সুখের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ, কি করলো না বাবা, এক পীড়াপিড়িতে বৃন্দাবন রাজি হলো। বাবা, তুমি একটি আমার যে প্রাণটা তুমি নিয়ে নিচ্ছ না, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা তোমার গুরুদেবের কাছে আমি দীক্ষা পাইনি, আমার হয়ে একটা তুমি আশীর্বাদ করে দিও। এই যে বলবে, যখন সেবা শেষে জানতে চাইবে যে গোপাল কোথায়, তখন তুমি তোমার গুরুদেবকে বলো, গোপাল, হে গুরুদেব, যে গোপাল আগামীকাল দীক্ষা পাবে গুরুদেব, তোমার সেবার জন্য, তোমার আহারের জন্য, তোমার সেবার, তোমার চরণে আমি অপরাধী, যাতে পিতা অপরাধী যাতে না হয়, সেজন্য তার নিজের জীবনটা বিসর্জন দিয়ে গুরু সেবায় দিয়ে গেছে। যদি তোমার গুরুদেবের কাছ থেকে এই আশীর্বাদটা চেয়ে নিও, যদি আগামী বার তুমি এই মনুষ্য রূপে, বৃন্দাবন রূপে এই ধরাধামে আবির্ভূত হয়ে থাকো, আমাকেই যেন তোমার পুত্র রূপে পাও, আর আমি তোমার পিতা রূপে যাতে আবার তোমার চরণ দুখানি ধরতে পারি। এমন কথা বলার পরে বৃন্দাবন আর থাকতে পারলেন না, বললেন, এই গোপাল, তুই চোখ দুটো বন্ধ কর। আর আমি চোখ দুটো বন্ধ করি, রাতের আধারে ওই কাটারি দিয়ে গোপালের মস্তকটা ছেদন করে ফেলে ঝোলার ভিতরে করে নিয়ে চলে গেল। যে বল বাড়ির পিছনে একটা গর্ত খুঁজে ওখানে মাথাটা রেখে দিল। রাধে যখন মাথাটা রেখে দিয়ে এই ঘিয়ের পাত্রটা অর্ধাঙ্গিনীকে দিয়ে বলল, তুমি গুরুদেবের জন্য সেবার ব্যবস্থা করো। গুরুদেবের জন্য সেবার ব্যবস্থা করলো। সৎ গুরুদেব তো অন্তর্যামী ভগবান গুরুদেব বুঝতে পেরেছে আজকে গোপাল কি আমার জন্য করেছে, আর বৃন্দাবনকে পরীক্ষা করবার জন্য শিষ্য পরীক্ষা করছে। গুরুদেব সৎপরবৃত্তি, গুরুদেব কাকে বলা, হ্যাঁ, আমার গুরুদেব কি করেছে। তখন কি করলো, বলছে যে বৃন্দাবন আমি তো সেবা পাবো। দেখবেন সৎগুরুর একটা প্রথাই, একটা তত্ত্ব, পয়েন্ট, সৎগুরুদেব যদি গুরুই যদি সৎ হয়ে থাকে, কোনো পোশাক পেতে থাকলে, বাড়িতে কোনো যদি বালক গোপাল থাকে, কোনো রমণী মানে কোনো বাচ্চা যদি থাকে, সন্তান মেয়ে হোক, তাকে না নিয়ে পোশাক আর আলাদা পাক, মাছ খাই আলাদা পাক, কিন্তু বলবো দাদু ভাইকে এখানে অন্য একটা প্লেটে আমার পাশে বসিয়ে দাও, আমি দাদু ভাইয়ের সাথে প্রসাদ পাই। বাবা, তুমি পরে পাও, আমি দাদু ভাইকে প্রসাদ পাই। গুরুদেবে বলছে, হ্যাঁ বৃন্দাবন, গোপালকে নিয়ে আয়, গোপালকে আমার পাশে বসিয়ে দিয়ে আগামীকাল ওই ছেলেটার দীক্ষা হবে রে। হ্যাঁ, ও কি আনন্দে আছে, আমি ওর দীক্ষাটা দিয়ে। আমার ভয় তোমার পাল্টে গেছে,
আমার গোপালের কাল দেখতে হবে। তুই গোপালকে দাদু ভাইকে নিয়ে আমি একসাথে এই ঘিয়ের তৈরি লুচি প্রসাদ অনেকদিন পাইনি রে, আমি দাদু ভাইকে তুই কিভাবে পাবো, নিয়ে আয়। কিন্তু দাদু ভাইকে কোথা থেকে আনবে বৃন্দাবন? দাদু ভাই তো আর এই জগতে নাই, এই ভূমিতে নাই। তখন ছলনার বেশে বলছে, হে গুরুদেব, প্রাণ প্রিয় গুরুদেব, আমার প্রিয়নাথ, দাদু ভাই ঘুমিয়েছে, এখন উঠবে না বাবা, আপনি পোশাকটা পেয়ে নেন, আপনি অনেক রাত হয়েছে, সকালে আমার গোপালের সাথে দেখা হবে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। পোশাক পেয়ে তা হবে না, কি ঘুমিয়েছে, তুই বৌমাকে একটিবার পাঠিয়ে দিয়ে, তবুও আসে না, আনবে কোথার থেকে? কুমিরে খেয়েছে তো, শিয়ালের বাচ্চা, কুমিরের বাচ্চা শিয়ালে খেয়েছে, আনবে কোথার থেকে? তবুও পায় না, আবার যায়, পায় না। তখন আর বৃন্দাবন সহ্য করতে পারলো না, সদ্য জাতক সন্তানের লাশটা, মাথাটা তো পুঁতে এসেছে, নিজেই হাতে করেছে। বাবা, আমার গোপাল কেমন ঘুমিয়েছে আপনি দেখতে চান? একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, আমার গোপাল কেমন ঘুমিয়েছে আপনি দেখতে চান? তাহলে একটিবার আমার সাথে এসুন, দেখুন কোন পালঙ্কের উপরে, কোন তোষকের উপরে, কোন নরম বালিশে আমার গোপাল ঘুমিয়েছে, যার আগামীকাল দেখতে হবে। ঘরের পিছনে নিয়ে যাই, ওই মাটি সরিয়ে গোপালের মস্তকটা, মাথাটা গুরুদেবের চরণ দিয়ে বলবো, এই দেখুন আমার গোপাল ঘুমিয়েছে, আমার গোপাল ঘুমিয়েছে। তখন গুরুদেব ওখানে বসে গোপালের মাথাটা নিয়ে বললো, কি করেছিস তুই বৃন্দাবন? টোটাল এই কাহিনীটা গুরুদেবকে খুলে বলল। তখন সৎ গুরুদেব বলল, হে গোপাল, তুই 12 বছরের ছেলে, দীক্ষা পাসনি, কিন্তু তোর পিতার ধর্মকে রক্ষা করার জন্য তুই নিজের জীবনটা বিসর্জন দিয়েছিস। আমি যদি কখনো কৃষ্ণকে ডেকে থাকি, কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, কৃষ্ণ সঙ্গ করে থাকি, সাধু সঙ্গ করে থাকি, সাধুর চরণ ধরি যদি আমার মস্তকে পড়ে থাকে, আগামীকাল তোর আগে প্রাণ ভিক্ষা দেব, প্রাণ ফিরিয়ে দেব, তারপর তোর দীক্ষা দেব, তারপরে আমি এই প্রসাদ পাবো, অন্যথায় আর প্রসাদ পাবো না, আর কখনো আমি কৃষ্ণকে ডাকবো না। হরিবল। বৃন্দাবনকে বললো, বৃন্দাবন তুই সমস্ত তোর গ্রামের সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে একত্রিত কর, নিমন্ত্রিত কর, কাল জমিদারের বাড়িতে আমি যাব সাধু গুরু নিয়ে তোর গোপালের প্রাণটা ফিরিয়ে দিতে। এটা বাবু গোলমারি হবে কি? হরিবল। আমি আর ফিরে পাবো না, আমি আর কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো না, সাধু সঙ্গ করবো না। তোর গোপালের ছেলের প্রাণ, তোর গোপালের প্রাণ যদি ফিরিয়ে দিতে না পারি, ভোর প্রাত কালে গুরুদেব যে গৃহে থাকে মা, ওই গুরুদেব থাকাকালীন সেই গৃহে মঙ্গল আরতি করতে হয়, এমনিতেই করতে হয়। এই মঙ্গল আরতি করার পরে গুরুদেব উঠে কি করলো, এই হাজারো গ্রামবাসী সাধু, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব নিয়ে ওই জমিদারের বাড়িতে কীর্তন করতে করতে চললো। কীর্তন করতে করতে যে দেখে, তখন জমিদার ভুলটা বুঝতে পেরেছে, ওই মৃত দেহটা ওই আঙিনায় রেখে দিয়েছে। তখন কীর্তন করতে করতে গুরুদেবের পিছে পিছে আপনার আমার মতো সাধু গুরু বৈষ্ণব চলেছে জমিদারের বাড়িতে। যখনই জমিদারের বাড়িতে গিয়েছে, তখন ওই মস্তকটা আছে, আর গুরুদেবের থলিতে ওই গোপালের কি মাথা, মস্তকটা আছে। যখনই গোপালের মস্তকটা একত্রিত করে, ধরের সাথে মাথাটা একত্রিত করে, সাধুদের কাছে কিছু থাকা না থাকে, এটা তো থাকে নাকি, এটা থাকে সাধুদের কাছে। এই গুরুদেবের শরীরের উত্তরীটা নিয়ে মা গোপালকে ঢেকে দিল, গোপালকে ঢেকে দিল, 2 খণ্ড গোপালকে ঢেকে দিয়ে সাধু গুরু বৈষ্ণবকে সবাইকে একত্রিত করলে, সাধু বৈষ্ণব আপনারা গোপালের শরীরটা জুড়ে বেরি কীর্তন করেন। বেরি কীর্তন আপনারা করেছেন না, একটু আগে গীতা পারায়ণ সেটা বেরি কীর্তন করেন। হাজারো ভক্ত, শুদ্ধ ভক্ত ওখানে গোপালের ওই মরা শরীরটা নিয়ে বেরি কীর্তন করছে, কৃষ্ণ নাম গাইছে। আর আমার গুরুদেব অনাদি রাতে পরম গুরু এসেছে, সেই গুরুদেব ওখানে বসে তার কুমণ্ডল থেকে 3 বার জল নিয়ে গোপালের গায়ে ছিটিয়ে দিয়েছে। যখনই গোপালের গায়ে 3 বার জলটি ছিটিয়ে দিয়েছে, আমার গোপাল ওই উত্তরিয়ার ভিতর থেকে, গোপাল উত্তরিয়ার ভিতর থেকে 2 বাহু প্রসারিত করে গুরুদেবের পায়ে প্রণাম করে হাজারো ভক্তের সাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরে কৃষ্ণ।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা পাঠটা শেষ পর্যন্ত নিতে পারবো কিনা জানি না। চলে গেলেন, গোপালের দীক্ষা দান করলেন। গোপালকে দীক্ষা দান করে যখনই গোপালকে দীক্ষা দান করিয়েছেন না, তখন বৃন্দাবন বলেছে, রাধে, বৃন্দাবন বলছে, আমি আর বাবা এই গৃহে থাকতে চাই না, এই গৃহের তথ্য আমার বোঝা হয়ে গিয়েছে, আমি আর এই গৃহে থাকবো না। আমি আপনার গুরু সেবার জন্য, এই আপনার চরণ সেবার জন্য আমার যতদিন বাঁচি না কেন এই শরীর নিয়ে ততদিন আপনার চরণ সেবা করে যাব, আমি আর থাকতে চাই না। দেখুন গুরুর পরিণতি কি হয়েছে বাবা। সাধু গুরু কখনো অপঘাতে মৃত্যু হয় না, হয় কি? সাধু যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনো সাধুর যদি ক্যান্সার হয়, আমি মাঝে কোয়ে বাজারে শোলমারিতে একটা বাড়ি পাঠ করতে দেখি, সেই বাড়ির কর্তা, মানে বাড়ি যে বাড়ি, হ্যাঁ, কর্তা যে তার ক্যান্সার হয়েছে, হ্যাঁ ক্যান্সার হয়েছে, তো এই ভাগবত তত্ত্ব নিয়ে আমাকে পাঠ করতে শোলমারিতে গিয়েছি আমি। তো কি করলো, সাধুগুরু মারা গেলে, কোনো প্রবৃত্তির সাধু যদি মারা যায়, কোনো না কোনো কারণ ছাড়া ভগবান তাদেরকে মৃত্যু দেন কি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া মৃত্যু দেয় না। তাই যদি কুলালষ্ট রোগী ব্যাধিতে, ক্যান্সারের মতো মহামরণ ব্যাধিতেও যদি কোনো সাধু মরে, তবুও কারণ আছে। কি কারণটা দেখুন। এই বৃন্দাবন গুরুকে সেবার জন্য গুরুর পাশ চলে গেলেন। গুরু আমার বৃন্দাবনে চলে আসলেন। গুরু বৃন্দাবনে চলে এসে ওখানে একটি কুঠির করলেন। কুঠিরে বৃন্দাবন সারাদিন শুধু গুরুকেই সেবা করেন, শুধু গুরুকেই সেবা করেন। গুরু সেবায় বৃন্দাবন নিয়োজিত থাকেন। আর কোনো কিছুই সে তার মনের বাসনা নাই। গোপালের হাতে সংসারটা বুঝে দিয়ে এসেছে, গোপালের কাছ থেকে সংসারটা দিয়ে সে গুরু সেবার জন্য চলে এসেছে। যখনই গুরুর সেবার জন্য চলে আসলো, তখন গুরু কি করলো, গুরু বৃদ্ধ হয়েছে, 100 বছর বয়স হয়েছে বাবা। 100 বছর যখনই বয়স হয়েছে, হঠাৎ একদিন আর ঠিক মতো চলতে পারে না। বৃদ্ধ হলে চলতে পারে কি? যখন 3 পা হয়ে যায়, চলতে পারে না। তখন কি করলো, হঠাৎ একদিন কাল বৈশাখী ঝড় বৃষ্টি রাতে বাহ্যিক পেয়েছে। বাহ্যিক মানে কি? বাথরুম পেয়েছে। যখন বাথরুম পেয়েছে গুরুদেবের, তখন চিন্তা, মা আমার কথা শুনুন, লক্ষ্য করুন, আমি শেষ প্রান্তে, এই তত্ত্বের শেষ প্রান্তে, গুরু তত্ত্বের শেষ প্রান্তে চলে এসেছি। যখন বাহ্যিক মানে বাথরুম পেয়েছে, মানুষের শরীর তো রক্ত মাংসের শরীর, বাথরুম যখন পেয়েছে বাবা, এই বাথরুম করতে তখন গুরুদেব রাতের আধারে ঝড় বৃষ্টিতে চিন্তা করছে, আমি এত সারাদিন বৃন্দাবন আমার সেবায় নিয়োজিত থাকে, গুরু সেবায় নিয়োজিত থাকে, আমি এখন আর বৃন্দাবনকে আমি যন্ত্রণা দিব না, আমি একাই উঠে ঝড় বৃষ্টি যাতে আমি বাথরুম করতে যাবো। বাবা, এখান থেকে 70 বছর আগে কিন্তু এরকম পাকা টাইলস লাগানো বাথরুম ছিল না। ছিল কি? ছিল? হ্যাঁ। আর এখানে 340 বছর আগে, 523 বছর গৌরাঙ্গ মহাপ্রভু হওয়ার পরে, হ্যাঁ, তখন কি করতো, বাথরুম কিভাবে করতো, লজ্জার কোনো কথা না মা, একটি গভীর কুয়া কেটে একটি বাঁশ ফেলেছে, সেখানে বাথরুম করতো তখন মানুষ। তখন গুরুদেব কি করলো, ওই বাঁশের পরে বসে বসে রাতে আধারে বৃদ্ধ মানুষ কাঁপতে বৃন্দাবনকে আর কষ্ট দিবে না, তাই কাঁপতে বাথরুমে যেয়ে বসেছে। যখনই বাথরুমে বসেছে বাবা, কাঁপতে পা স্লিপ করে মাথাটা বাথরুমের ভিতরে চলে গেছে, আর পা দুখানি আমার উপরে ভেসে আছে। বৃদ্ধ আঙুল দুটা এইভাবে গর্তের ভিতরে দেখা যায়। আর সৎ গুরুদের সাধুগুরু বৈষ্ণব, মহাতি বৈষ্ণবের মস্তকটা সমস্ত সব বাথরুমের ভিতরে চলে আসে। বাথরুমের কীট পতঙ্গগুলো বৃদ্ধ আঙুলের করে বাবা কিলবিল করছে। সকাল বেলায় প্রভাতে আমার বৃন্দাবন উঠে দেখে গুরু নাই, ওরে আমার গুরু নাই, হাই করছে, আমার গুরু কই, গুরু কোথায়? গুরুকে খুঁজতে পাগলের ন্যায়। পলান্ত বিকালে যখন একবার দেখে বাথরুমের দিকে, তখন বাথরুমের দিকে আমার বৃন্দাবন দেখে গুরুদেবের বৃদ্ধ আঙুলগুলো দেখা যায়। সারাটা জীবন যে বৃদ্ধ আঙুলগুলো সেবা করে, যে চরণের সেবা করেছে, সেই চরণের আঙুলগুলো কি আর বলার? সেই চরণের আঙুলগুলো কখনো ভোলে না শিষ্য। গুরুর চরণ সেবা করলে, পিতা মাতার চরণ সেবা করলে কখনো সেই কখনো সন্তান ভুলতে পারে না। গুরুর এই বৃদ্ধ আঙুল দুটো দেখে, পায়ের বৃদ্ধ আঙুল দুটো দেখে আমার বৃন্দাবন চিনতে পেরেছে। দেখে বাথরুমের পোকাগুলো গুরুদেবের বৃদ্ধ আঙুলের পরে কিলবিল করছে। ওখান থেকে টেনে তুলে সৎ কার্য করে তার শরীর সমাধি করে সে চিন্তা করলো, পাগল হয়ে গেল, যে জীবনে কখনো ঘর বাঁধেনি, যে কখনো সঞ্চয় করেনি, কৃষ্ণ তত্ত্ব সাধু সঙ্গ করত,
সাধু সঙ্গ করতে আর প্রচার করতে করতে তার জন্মটা গেছে। আমার মতো চোরকে যে সাধুতে পরিণত করতে পারে, আমার ছেলে গোপালের যে দুখণ্ড এক খণ্ড করে দিতে পারে, সেই সাধু মহাত্মা ব্যক্তির কেন এত কুৎসিত ভাবে বাথরুমের ভিতরে কীটে পতঙ্গের ভিতরে মৃত্যু হবে? প্রশ্ন জাগে কিনা? জাগে রাধে, প্রশ্ন জাগে। কেন এত ভাবে মৃত্যু হবে? এত সৎ প্রবৃত্তি সাধু, সাধু গুরু বৈষ্ণব, কেন তার বাথরুমের কীট পতঙ্গের ভিতরে মৃত্যু হবে? বৃন্দাবনের মনেও এই হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। কেন আমার গুরুদেবের এহেন পরিণতি হলো? কেন আমার গুরুদেব এহেন পরিণতিতে বাথরুমের ভিতরে মৃত্যু হলো? যে সারা জীবন আমার মতো চোরকে সাধুতে পরিণত করতে পারে, তার এই মৃত্যু আমার শিষ্য মেনে নিতে পারছে না। অন্বেষণ করতে করতে 8টি বছর কেটে গেল। যে সাধুকে পায় তার চরণ দুখানে জড়িয়ে ধরে বৃন্দাবন বলে, হাই রে, হে বৈষ্ণব, হে সাধু, তোমরা কি আমার গুরুদেবের শেষ পরিণতির কথা বলতে পারো? তোমরা কি আমার শেষ গুরুদেবের শেষ পরিণতির কথা বলতে পারো? হ্যাঁ, যেই যার সাথে দেখা হয় তাকে সেই বলে, বাবা একটু আগিয়ে যাও, একটু এগিয়ে যাও, হ্যাঁ একটু এগিয়ে যাও, একটু এগিয়ে যাও। এগিয়ে যেতে 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 10 বছর পার হয়ে গেল। বৃন্দাবনের শরীরে চুল হয়ে, ময়লা আবর্জনা হয়ে দুর্গন্ধ সরে গেছে, কিন্তু একটাই তার তত্ত্বপ্রশ্ন কথা, যে আমার গুরুদেবের কেন এহেন পরিণতি হলো? বাবা এই কথাটা যদি আপনারা বুঝতে না পারলেন, তাহলে আমি কিন্তু যা বলেছি সব মিথ্যা। কেন মৃত্যু হলো? আর যদি হঠাৎ দেখলো বৃন্দাবনে মাধবী লতার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে এক সাধু ঢিবি পানা করে উঁচুতে উঁচুতে বসে বসে ধ্যান করছে, তারও এমন অবস্থা, কত বছর জানি ধ্যান করছে সে নিজেও জানি না। তখন বৃন্দাবন দূর থেকে দেখে বলছে, এই সাধুই আমার শেষ, এই বাবাজি আমার শেষ। এই বাবাজি যদি আমার গুরুদেবের শেষ পরিণতির কথা না বলে দিতে পারে, এই গুরুদেবের শেষ পরিণতির কথা যদি আমাকে না বলে দিতে পারে, তাহলে আমি ওই সেই গঙ্গায় প্রাণ বিসর্জন দেব, আমি আর এই দেহে থাকতে চাই না। তখন ওই ধ্যান অবস্থায় সাধুর চরণ দোকানে আবার বৃন্দাবন জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সাধুকে বলছে, সাধু বাবা, আমার একটি প্রশ্ন হৃদয়ে খুঁড়ে খুঁড়ে 10টি বছর খাচ্ছে, আমার প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারেন? যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আমি ওই সেই গঙ্গায় আমার প্রাণটা বিসর্জন দিব। তখন চোখ মেলে ধ্যান করে, ধ্যান অবস্থায় ধ্যান ভঙ্গ করে দেখে বৃন্দাবন এসেছে। তখন বলছে, বৃন্দাবন তুই আসবি বটে আমি জানতাম, কিন্তু এত দেরি করলি কেন? এত দেরি কেন করলি রে বাবা? তুই তোর গুরুদেবের শেষ পরিণতির কথা জানতে চাস? তোর গুরুদেবের শেষ পরিণতির কথা জানতে চাস? তবে একটিবার আমাকে স্পর্শ করতো, একটিবার আমাকে স্পর্শ কর। বাবা স্পর্শ কে কাকে করেছিল? হ্যাঁ, রুইদাসকে স্পর্শ করেছিল, হ্যাঁ বৃষ্টি গায়ে করেছিল। ওদিকে যাবো না, তুই আমাকে একটিবার বৃন্দাবন স্পর্শ করে দেখতো তোর গুরুদেবকে দেখতে পাস কিনা। তখন বৃন্দাবন যখন স্পর্শ করেছে, তখন দেখে নবদ্বীপ থেকে, নদিয়া জেলায় নবদ্বীপ থেকে হাজারো ভক্ত, এই রকম সাদাধারী ভক্ত, তিলক করে হাজার হাজার ভক্ত হরিনাম করতে করতে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছে। পয়লা বৈশাখে আপনারা নাম করেন না? নগর কীর্তন করেন কিনা? ধাবিত হচ্ছে। এটা বৃন্দাবন দেখতে পেল যে হাজার হাজার ভক্ত নিয়ে বৃন্দাবন, ওই নবদ্বীপ থেকে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু গুরুদেবকে দেখতে পাচ্ছে না। গুরুদেবকে যখন দেখতে পাচ্ছে না, তখন আবার এই সাধু বাবাকে বলছে, বাবা আমি তো ভক্ত দেখতে পাচ্ছি, হ্যাঁ নবদ্বীপ থেকে, নদিয়া জেলার নবদ্বীপ থেকে হাজার ভক্ত কীর্তন করতে করতে, হরিনাম গাইতে গাইতে এই বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমার আরাধ্য গুরুদেব কোথায়? যার কিনা বাথরুমে পড়ে মৃত্যু হলো, সেই গুরুদেব কোথায়? বাবা হরিনাম যে করে, নাম আচার্য যারা আছেন, আমার এই যে পলাশ প্রভু আছেন, আগে যে ভজন করে কীর্তন করে, গে না দিলে পরে সবাই গাই আমরা, তাই না? আগে একজন ধরে দিলে তো পরে সবাই গাইতে পারি। হ্যাঁ, একজন তো মাস্টার থাকে, থাকে কিনা? দলের একজন মাস্টার থাকে না? তখন বলছে, তুই আমাকে আর একটু জড়িয়ে ধরতো, আর উঁচু করে দেখতো। তখন ওই সিদ্ধ পুরুষকে যখন বৃন্দাবন আরো জড়িয়ে ধরেছে, আরো যখন জড়িয়ে ধরেছে, তখন দেখতে পাচ্ছে, দেখ 5 ফুট লম্বা একটা মানুষকে এই যে ভক্তগুলো কীর্তন করতে করতে আসছে, বাবা এর সামনের দিকে দেখতে একজন হাত উঁচু করে গৌড়ের মতো দুবাহু প্রসারিত করে আছে কিনা? আছে তো বাবা, দেখতে পাচ্ছি। তাহলে একটিবার তুই আমার বক্ষে
তোর মাথাটা রেখে চোখ দুটো বন্ধ করে দেখতো তুই কাউকে দেখতে পাচ্ছিস কিনা। তখন যখন ওই সাধুর মুখে মানে বুকে মাথাটা রেখেছে বৃন্দাবন, তখন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে যে তার ওই গুরুদেবের সেই মূর্তিটা, সেই ফিলোসফিটা সামনে যে মাস্টার মানে যে হরিনাম গাইছে প্রথম সারিতে আছেন তার মুখের সাথে মিলে যাচ্ছে। তখন বলছে বাবা আমার গুরুদেবের ছবি যেন আমার দিকে ভেসে আসছে, তবে পিছনে কারা? ওরে বৃন্দাবন, তুই তো জানতে চেয়েছিস আমার কাছে তোর গুরুদেবের কেন বাথরুমের কীটে পতঙ্গের ভরে মৃত্যু হলো রে। ওরে ভগবান না চাইলে কোনো ভক্তের মৃত্যু হয় না রে। ভগবান তাই তার ভক্তকে যে কোনো কুলে মৃত্যু দেয়। তোর গুরুদেব ছিল সৎ প্রবৃত্তির সাধু, মহাতি বৈষ্ণব দর্শনে বৈষ্ণবকে স্পর্শ করলেই, বৈষ্ণবের চরণ ধুলি মস্তক নিলে যদি পাপ খন্ডিয়ে যায়। তোর গুরুদেব যে ওই বাথরুমের ভিতরে পড়ে মৃত্যু হয়েছে কেন জানিস? ওই বাথরুমের ভিতরে হাজার হাজার কীট পতঙ্গ তোর আমার মতো মানুষ ছিল রে। তারা মৃত্যুর পরে ওই জনিতে জন্মগ্রহণ করেছে কীট পতঙ্গে। সৎ সাধুর পরশ পেয়ে তোর গুরুদেব যখন ওর ভিতরে পড়েছে, ভগবান চেয়েছে তাই ওদের উদ্ধারের সময় হয়ে গিয়েছে। তাই তোর সৎ গুরুদেবকে ওই বাথরুমের ভিতরে পাঠিয়েছে। যখনই বাথরুমের ভিতরে পাঠিয়েছে, ওই কীট পতঙ্গ পাপিষ্ট মানুষগুলো তোর গুরুদেবের চরণ দুখানি স্পর্শ করেছে। আর সৎ সাধুর চরণ স্পর্শ করাতে ওদের ওই কুল থেকে মুক্তি হয়ে বৃন্দাবন ধাম লাভ করেছে। তোর গুরুদেবের পিছনে কারা জানিস নাম করতে করতে আসে? কারা জানিস? হ্যাঁ, ওরা আর কেউ নয় রে, ওরা আর কেউ নয়। তোর গুরুদেবের সামনে আছে তোর গুরুদেব। যারা ওই কীট পতঙ্গ বাথরুমের ভিতরে ছিল, ওরা ওই জনি থেকে প্রাপ্তি লাভ করে বৃন্দাবন ধাম লাভ করেছে রে। তাই তোর গুরুদেবের পিছে পিছে তারা ওই কীট পতঙ্গ গুলো উদ্ধার হয়ে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছে। হরিবল। এই তো গুরুতত্ত্ব, এটাই তো সদ্গুরু। রাধে। গুরু কাকে বলে? দীক্ষার তত্ত্বটা কি আগে জানতে হবে। আমি কালকে বলেছি 100 বার গুরু পরিবর্তন করা যায় যদি আপনার গুরু মনোজ্ঞ না হয়। গুরুই সৎ গুরু আর অসৎ গুরু যদি প্রশ্ন করেন, তাহলে একমাত্র একটা শব্দ এখানে আসে, গুরুই সৎ। অসৎ ব্যক্তি কখনো গুরু হতে পারে না। আপনি দীক্ষা নিয়ে 2-6 মাস 1 মাসের ভিতরে বুঝতে পারবেন যে আপনার গুরুদেব সৎ কি অসৎ। না গুরু ঠিক বলছি তো? সৎ কি অসৎ বুঝতে কয়টা বাজে? 1:24। নির্জন করবো এখন? হ্যাঁ, নির্জন করুন। নাকি ভগবানের 4 পিতা একটা তত্ত্ব বলে দেবো? আচ্ছা, প্রসাদ কি প্রভু সব রেডি? অল্প একটু বাকি আছে। আমি নির্জন আধা ঘন্টা করতে করতে হবে। আচ্ছা, আরেকটু তত্ত্ব থেকে ঘুরে আসি, তারপরে নির্জন ছোট করে ঘুরে আসবো। করবো না? কি করবো? দাদাভাই বলছেন একটু আগে, মানে এখন তো রেডি হয়নি। দাদাভাই বলছেন রেডি হয়নি। না, তারপর সময় সংক্ষিপ্ত, সবাইকে আমন্ত্রণ করে এনেছে। আজকে এই যে গৃহে যে মা মারা গিয়েছে, এই যে পাঠটা আমি করলাম, তাদেরকে শুনতে কেন বলেছি জানেন? আরে না জানি সেই মেয়েটা মারা যাওয়ার পরে এই বাড়িতে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। দেখুন তার মৃত্যু, সে জীবন দিয়ে সাধুদের একত্রিত করার মতো সুযোগ করে দিয়েছে কিনা? হ্যাঁ, আপনি আজকে কোথায় থাকতাম? অন্য কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে থাকতাম, সেখানে এই প্রোগ্রাম করতাম। কিন্তু আজ এখানে আপনি আমার বদন দুখানি দেখেন, আমি আপনার বদন দুখানি দেখি। আপনার সাথে আমার আলিঙ্গন হয়, আমার সাথে আপনার আলিঙ্গন হয়। না জানি এই সাধুর ভিতরে কোন সাধু ব্যক্তি কোষ্ঠী পাথর। বাবা, কোষ্ঠী পাথরে যদি লোহা স্পর্শ করা হয়, তাহলে কিন্তু লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। বাবা, এই সাধুগুরু বৈষ্ণবকে কোষ্ঠী পাথরের সাথে তুলনা করা হয়েছে। কেন জানেন? যদি কোনো 100 সাধুর ভিতরেই একজন সৎ প্রবৃত্তির সাধুগুরু বৈষ্ণব থেকে থাকে, আর যদি কোনো পাষণ্ড ব্যক্তি ওই সৎ সাধুর সাথে মিলবন্ধন আলিঙ্গন করে, তাহলে সেই সৎ অসৎ ব্যক্তি ওই সাধুকে স্পর্শ করা মাত্রই তারও রাধারানীর ভক্তি প্রাপ্তি কৃপা লাভ হয়ে যায়। ভক্তি ছাড়া তো আর কিছু নাই দুনিয়ায়।
বিশ্বপিতা ভগবান শ্রীকৃষ্ণের 4 পুত্র। রাধে বাবা, আলিঙ্গনটা এখন কেউ করবেন না, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। গলা একদম বসে গেছে, বুঝতে পারছেন তো, গলা দিয়ে কথা বেরোচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের 4 পুত্র ছিল। কারা? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, অনদের রাধা বিশ্বপিতা ভগবান শ্রীকৃষ্ণ 4 পুত্র। এই 4 পুত্র ভগবান একদিন সবাইকে একত্রিত করলেন, 4 জনকে ডাকলেন। আচ্ছা, পিতা যদি 4 জন পুত্র থাকে তাহলে একত্রিত করে না মাঝে মাঝে? এই তোর কি অবস্থা, তোর কি অবস্থা, তোর কি অবস্থা, এরকম বলে না? তো এরকম ভগবান কৃষ্ণ 4 পুত্রকে একত্রিত করলেন। জ্যাঠা বাবু, এই পাঠটা এখান থেকে 3 বছর আগে দিয়েছিলাম, কোথায় বলেন তো? ওই যে মাস্টার কি শীতল বাবু দেব, রাধে। হ্যাঁ, আজকাল একটু করি, ছোট করে করি। হ্যাঁ হ্যাঁ, এই যে মিটাই দেবো, বুঝি নাই। আমার আবার আমার জ্যাঠার কথা না শুনলে আমার হয় না, জানি বুঝলেন ব্যক্তি তো। বলেন কি করবো? এইটা মিলিয়ে দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ 4 পুত্রকে একত্রিত করলেন। 4 পুত্রের নাম কি জানেন? সত্য বড় পুত্রের নাম, হ্যাঁ, ত্রেতা, দাপর, কলি। আর ছোট পুত্র কারা? কলি। কারা? হ্যাঁ, কলি। কলি কারা? আমরা। আরে বাবা, আপনারা আমরা ভগবানের পুত্র কিনা? মামেই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনন ষষ্ঠা নিদ্রিয়ানি প্রকৃতিস্থ নিকর্ষতি। অর্জুনকে ভগবান বলেছিল, হে অর্জুন, গীতার শ্লোক, হে অর্জুন, এই মামেই বংশ, এই জন্ম মৃত্যু, এই জীব আমার শাশ্বত সনাতন অংশ, আমার শাশ্বত সনাতন অংশ। অর্জুনকে বলেছিল, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ। হ্যাঁ, তাহলে আমরা তার পুত্র, কলির পুত্র। হ্যাঁ, কলি, আমরাই কলি, ভগবানের পুত্র। একত্রিত করে বলছে, তোরা 4 ভাই আমার কাছে আয়, আমি তোদের কিছু কথা বলতে চাই। কি কথা? দেখ, আমার সম্পত্তি, আমার সম্পত্তি, আচ্ছা 1 বিঘা জমি যদি কোনো পিতার থাকে, যদি আনমনা হয়ে যান, এখানে বিশ্রাম দিয়ে দেবো? রাধে। নির্জন হবে প্রভু। একটা ধ্বনি দেবো, ধ্বনিতে যদি জোর হয় মনে করবেন আপনারা এখন 80, আর যদি আসতে হয়ে যায় মনে করবেন যে আপনারা চাচ্ছেন না, আমি নির্জন ছোট করে করে বিশ্রাম দিয়ে দেবো। একটা ধ্বনি দিতে সবাই, জয় শ্রী রাধা রাধে রাধে। তাহলে হ্যাঁ বাবা, এবছর এখানে আসতে পারবো না বলে আমি পলাশ, আমার প্রভুকে, আমার দাদাকে বলে দিয়েছিলাম যে আমি প্রোগ্রাম যেতে পারবো না, এই প্রোগ্রামে। কিন্তু শুনেছি এখানে নাকি অনেকে বলেছে গুরাসাদ প্রভু না আসলে হবে না, হবে না। 6 তারিখে বাড়িতে আসবো, ঢাকা থেকে 28 তারিখে চলে আসলাম, পদ্মা ব্রিজ দিয়ে একদম। রাধে রাধে। বলতো না স্যার, আসে একটা প্রোগ্রাম করলাম, কালকে রথের অনুষ্ঠানে ছিলাম, নিমতলাতে দেখা বলতে নিয়ে আবার ঘুরে আসলাম। আবার এখানে আসতে অনেক যন্ত্রণা। রাধে। কি করলো? 1 পিতার যদি 1 বিঘা জমি, 1 পিতার যদি 1 বিঘা জমি থাকে, আচ্ছা 4 জন পুত্র থাকলে কাউকে কম দিবে? কত করে পাবে? 5 কাঠা করে। রাধে, 5 কাঠা করে পাবে, পাঁচ তো মিলিয়ে নিবে। 5 কাঠা করে যখন পাবে তখন কাউকে তো কম দেয় না। হ্যাঁ, তো ভগবান বলছে, দেখ আমার যে সম্পত্তি ছিল, আমার কাছে যে সম্পত্তি, আচ্ছা ঠিক আছে, আমার কাছে যে সম্পত্তি ছিল, এই সম্পত্তি আমি তোদের 4 ভাইকে ভাগ করে দিয়েছি, কাউকে তো কম দেইনি। তা আমি এতদিন পরে তোদের কাছে খবর নিচ্ছি কেন জানিস? ভগবানের সম্পত্তি কি? ধর্ম। রাধা, তাই তো কথা। হ্যাঁ, ধর্ম তো ভগবানের সম্পত্তি। ভগবানের সম্পত্তি হচ্ছে ধর্ম। কি বলেছি মা? গল্প করবেন তো বাড়ি যে মায়ের মায়ের কথা বলবেন যে গুরাসাদ প্রভু এই কথা বলে গেছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি হচ্ছে ধর্ম। এই ধর্ম 4 যুগে ভাগ করে দিয়েছেন, সত্য ত্রেতা দাপরে 4 যুগে ভাগ করে দিয়েছেন। এই 4 যুগে প্রথম বড় পুত্রকে পিতা যদি সম্পত্তি দেয়, পুত্রকে ডেকে অধিকার রাখে না যে আমি তোকে যে টাকা পয়সা দিয়েছিলাম, সম্পত্তি দিয়েছিলাম, এ তুই কি করেছিস বাবা? বাড়িয়েছিস না কমিয়েছিস? কোনটা করেছিস? তখন সত্য যুগে কোন অসত্য কি ছিল? হ্যাঁ, ছিল না।
সত্য তখন অহংকার করে বলছে, বাবা তুমি যদি এমনটা পরীক্ষা না নিতে তাহলে কিন্তু আমি যে কি হতো আমার, আমি 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 আপনার যে সম্পত্তি আমাকে দিয়েছিলেন 4 ভাগে ভাগ করে, আমি সেটা দ্বিগুণ করেছি। সত্য দিকে অধর্ম ছিল না, সত্য তো অহংকার একটু হবে। হ্যাঁ, আচ্ছা বেশ বেশ বেশ, তুই দ্বিগুণ করেছিস, হ্যাঁ হ্যাঁ, তোর অনেক অনেক দম্ভ, দ্বিগুণ, ঠিক আছে। শ্রীকৃষ্ণ বলছে, ঠিক আছে বাবা, সত্য তুই থাক। এবার ত্রেতাকে ডাক দিলেন। ত্রেতাকে ডাক দিয়ে বলছে, এই ত্রেতা, তুই তুই তোকে তো আমি কম দেইনি রে, তো তুই কি করেছিস, তুই কি কি করেছিস বলতো? তখন বলছে, বাবা আমি দাদার মতো অতটা পারিনি। ত্রেতা যুগে একটু একটু অধর্ম ছিল না? কোথায় বলুন তো? ত্রেতা যুগে একটু অধর্ম ছিল। অন্যায় করে রামচন্দ্রকে ওইকে দুধের বাটি ধাক্কা দিয়ে দিল, দুধটা পান করতে পারলো না, বনবাটে চলে গেল। হ্যাঁ, টোটাল এ নিয়ে একটা আমি ওদিকে যাবে না, শর্টকাট সোজা বলে গেল, আমার যেটা বললো সোজা করে যাবে। আমার ব্যাগে ব্যাগটা এখন বললো, ঠিক আছে আমি অতটা পারিনি, কিন্তু আমিও কম যায় না। আমি ত্রেতা যুগে কিন্তু এত অধর্ম ছিল ছিল না, ত্রেতায় ছিল, হ্যাঁ, এত অধর্ম ছিল না, আমিও কম যায় না। আচ্ছা ঠিক আছে বাবা, তুইও তো অহংকার করে বলছিস, বাবা ভালো 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 বাড়িয়েছিস, ভালো, দাদার মতো না পড়লে একটু তো তুই বাড়িয়েছিস। এবার দাপড়কে ধরে রাখ দিল। দাপড়কে বলছে, দাপড় তুই কি করেছিস? দাপড় বলছে, দাদা ওই বাবা আমি সত্য দাদার মতো, বড় দাদার মতো অতটা পারিনি, আর ত্রেতা দাদার মতো অতটা পারিনি, কিন্তু আমিও মোটামুটি যাই হোক মোটামুটি করেছি কিছু। এবার ঠিক আছে, সুন্দর কথা, এবার কার পালা? আরে আপনার, আমার পালা, আমার পালা, আমাকে ডাক দিল। হ্যাঁ, কলিকে ডাক দিল, মা আপনাদের ডাক দিল। ভগবান ডাক দিয়ে বলছে, কলি কোথায়? কলি, কলিকে আর খুঁজে পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। দেখে ঘরের দরজার পাশে এক সিং দরজার সাথে লেগে পড়েছে, আর চোখের জলে কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দেওয়ার মতো প্রায় বুক ভেসে যাচ্ছে, চোখের জলে কেঁদে কেঁদে কি চিন্তা করে চোখের জল ফেলছে জানেন? যে আমি আমার পিতার কাছে যেই আমি কি বলবো, যে আমি যে সম্পত্তি আমাকে আপনি দিয়েছিলেন পিতা, আমি তা আছে কি ধর্ম? দাদা কলিতে কি আছে? আছে কোন ধর্ম? কিঞ্চিত আছে না? কিঞ্চিত ধর্ম, সবই ধর্ম। ওই যে বলেছিল না ভগবান, ভীম তুমি এক রাস্তায় যাও, 5 ভাইকে 5 রাস্তায় পাঠিয়ে দিল। নদীতে দেখে একটি পাখি, অন্য একটা কথা সব কিছু বলছে, যারা বুঝবেন তারা বুঝবেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ 5 জনকে 5 রাস্তায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন করেছিল তাই। তো ভীম যেতে যেতে দেখে একটা নদীতে একটা মরা গরু ভেসে যাচ্ছে, একটা পাখি এসে তার ভিতরে তারপরে পড়েছে। তো পাখি সর্বাঙ্গে ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু খাচ্ছে কি? গরু মরা। এইটাই কলি ধর্ম, বুঝলেন? মানে সর্বাঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা প্রচার করবে, কৃষ্ণ সেজে থাকবে আমি মহাবৈষ্ণব, কিন্তু খাইবে কি? রাধে, খাইবে কি? সেজে থাকবে মহাবৈষ্ণব, খাইবে কি? রাধে। এখন কৃষ্ণ যে ধরে বসেছে, ধরে বসে, তুই বলি তুই কেন এখানে আসিস আমাকে বল, তুই লুকিয়ে আসিস কেন? বাবা আমি কোন মুখ নিয়ে আমি কিভাবে তোমার সামনে যাব, আমি কিভাবে তোমার সামনে যে দাঁড়িয়ে বলবো, বাবা তুমি যে সম্পত্তি 4 ভাইকে ভাগ করে দিয়েছিলে, সেই সম্পত্তি আমি কিছুই করতে পারিনি, আমি রাখতে পারিনি, আমার সব নষ্ট হয়ে গিয়েছে। তখন কৃষ্ণ বলছে, আরে আরে তুই তো ছোট ছেলের পথে মা বাবার কিন্তু দেখবেন টান থাকে, সবসময় থাকে না? আমি কিন্তু, আমরা 2 ভাই, বড় ছেলে আমি, আমার পিতা মাতা কিন্তু আমার ছোট ছেলে মানে আমার ভাইয়ের দিকে টান থাকে, হ্যাঁ থাকে। তখন কৃষ্ণ বলছে, আরে বলি তুই আমার কাছে আয়, তুই কি করেছিস বলতো, কি করেছিস? হারিয়ে ফেলেছিস? কেউ নিয়ে নিয়েছে? কেউ কি নিয়ে নিয়েছে? বলছে না বাবা, আমি হারিয়েও ফেলিনি, আমি নিয়েও নেয়নি, কিন্তু আমার আস্তে 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 আমার ধর্ম নষ্ট হতে 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 আমি এখন শূন্য হাতে এই কলিতে দাঁড়িয়ে আছি বাবা। তাই এই মুখ নিয়ে আমি কিভাবে তোমার সামনে যে বলবো আমার কিছুই নাই, দাদা তো দ্বিগুণ করেছে, ত্রেতা দাদা তো তার একটু বাড়িয়েছে, দাপড় তো একটু বললো, আমি কিভাবে বলবো যে আমি সব নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো ধর্ম নাই, আমার কাছে কোনো সম্পত্তি নাই? ওরে কলি, তুই তো জানিস না রে, আমি এই কলিতে
আমি তোকে কেন এত ভালোবাসি জানিস? হ্যাঁ, দাপর অহংকার করে বলেছে আমি বাড়িয়েছি। বাবা, যে ভক্ত এই জগতে মনে করে যে আমি সব পণ্ডিত হয়ে গেছি, আমি সব তত্ত্ব জেনেছি, আমার কৃষ্ণ তত্ত্ব জানা হয়েছে, আমি সব থেকে বড় পণ্ডিত, আমি সব থেকে বড় বৈষ্ণব, সে কখনো কৃষ্ণ ভক্তি লাভ করতে। ওরে, তুই তো এটা জানিস রে কলি, তোর দাদা অহংকার করে বলেছে আমি দ্বিগুণ করেছি। আরে তাও দাদা অহংকার করে বলেছে আমি একটু বাড়িয়েছি। দাপড়ও একটু মিছি মিছি হেসে অহংকার করে বলেছে আমিও বাড়িয়েছি। তুই যে বিনাই করেছিস রে, তুই চোখের জলে কেঁদে কেঁদে আমার সামনে বলেছিস আমি কিছুই রাখতে পারিনি, আমার না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে ভোগ বিলাসিতা, আমি শুধু পাপে পাপিষ্ঠিত হয়েছি, আমার সমস্ত ধর্ম সম্পত্তি খইতে খইতে আমার থেকে আলাদা হয়ে গেছে। তুই যে বিনয় করে এই জগতে যদি কেউ কৃষ্ণকে পেতে চাই বাবা, সমস্ত সবকিছু কৃষ্ণর চরণে অর্পণে করে দিয়ে চোখের জলে ফেলে ফেলে যদি হা কৃষ্ণ বলে ডাকে, সেই কৃষ্ণ সেই ভক্তের কাছে ধরা দেয়। অহংকারের জন্য কখনো কৃষ্ণ নয়, অহংকার কখনো কৃষ্ণ সহ্য করতে পারেন না, অহংকারে কখনো কৃষ্ণ থাকে না। তো যাই হোক, আমি তোরা চলে যাচ্ছিস কেন? তবে এই শোন শোন, দাঁড়া দাঁড়া, কৃষ্ণের গলায় মালতী মুক্তার মালা ছিল, এই মালাটি অনেক মুক্তার দামি দামি মালা। হ্যাঁ, মালাটি 4 ভাই এক জায়গায় আছে, কাউকে দিলেন না। যারা বেশি করেছে, বাড়িয়েছে সম্পত্তি, যারা বাড়িয়েছে, ধর্মটা যারা বাড়িয়ে রেখেছে, তাদেরকে দিলেন না। স্বয়ং কৃষ্ণ কি করলেন? মালাটি খুলে কলির গলায় পরিয়ে দিলেন। ছোট ছেলের গলায় যখন পরিয়ে দিলেন না, তখন অন্য ছেলেদের হিংসা হবে না? দাদা হবে কি মা? আরে বাবা কি করেছে? বাবার কি ভ্রম হয়েছে? বাবার ভ্রম নষ্ট হয়েছে? বুদ্ধির সাথে কিছু নাই। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি আমি বাড়িয়েছি, আমরা তিনি ভাই সবই তার সম্পত্তি ধরে রেখেছে, একটু একটু করে বাড়িয়েছি, কিন্তু আমাদের তিনি মুক্তার দামি মালাটা দিলেন না। যে নিঃস্ব করে ফেলেছে, যার কাছে কিছুই নাই, ছোট ছেলে কলিকে সেই মুক্তার মালাটা দিয়ে কৃষ্ণ বললেন, ওরে ওরে কলি, এটা কি জানিস? এটা মালতী মুক্তার মালা। এটা তুই যখন গলায় পড়ে থাকবি, তখন তোর প্রতিদিন তুই যা হারিয়েছিস যে বস্তু, প্রতিদিন এই বস্তু আস্তে 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 বাড়তে 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 একদিন পরিপূর্ণ তোর দাদার থেকে, তোর দিদিন দাদার থেকে তুই অনেক সম্পত্তির মালিক হয়ে যাবি। এই মালাটা কিসের জানেন? দেখুন তো বাবা, কণ্ঠে সবার কণ্ঠে আছে কিনা মালতী মুক্তার মালা? হ্যাঁ, মুক্তার থেকে দামি মালা। এই তুলসী মালা যদি মা কোন সাধুগুরু বৈষ্ণব অসৎ ব্যক্তির কণ্ঠে দিয়ে থাকে, ভগবানের দড়িতে বাধা হয়ে যায়, ভগবান তার দিকে দৃষ্টি রাখে। আর যখনই এই তুলসীর গুণ যদি থাকে, এই তুলসীর যদি ভক্তি, দেবীর যদি ভক্তি থাকে, আপনার মতো অসৎ পশুত্ব ব্যক্তিকে ভক্তিতে পরিণত করতে, ভক্তে রূপান্তরিত করতে আমার বৃন্দা দেবীর একদিনও সময় লাগে না। তাই তার কণ্ঠের বৃন্দা দেবীকে নিজের গলায় পরিয়ে দিলেন, নিজের গলায় পরিয়ে, ছোট ছেলের গলায় পরিয়ে দিয়ে, ছোট সন্তানের গলায় পরিয়ে যখন দিলেন, তখন 3 ছেলে চলে যাচ্ছে। দেখুন কেন ধন্য কলি বলা হয়। ধন্য কলি, সব যুগের শেষ, মধ্যাহ্ন চাতুর্বংশ দাপরের মধ্যাহ্ন এই কলি। সত্য মহান্তরে চাতুর্বংশ দাপরের এই মধ্যাহ্ন কলিকে ধন্য কলি কেন বলা হয়? তাই তো বললাম নাকি? সত্য মহান্তর তো নাকি? রাধে। হ্যাঁ, কি করলেন? 3 ছেলে যখন চলে যাচ্ছে, ডাক দিলেন। ডাক দিয়ে বলছে, দেখ, আমার আর একটা কথা জানবার দরকার ছিল, তোরা যদি জীবনে কখনো আমার কথা উত্তর দিস বা না দিস, একটা জানবার আমার প্রয়াস ছিল। কি কথা? দেখ, তুই আমাকে কিভাবে চিনেছিস? রাধে সত্যকে ডেকে বলছে, কিভাবে চিনেছিস আমাকে? কিভাবে চিনেছিস? তখন সত্য বলছে, মানে এত পরিমাণে সত্যর অহংকার রাগ হয়েছে যে আমি যদি এই প্রশ্নের উত্তর বাবা আপনি আমার কাছে চান, তাহলে আমি আপনাকে বলবো আমি আপনাকে পিতা বলে স্বীকার করি না। রাধে, বুঝতে পারছেন? সত্য বলে বসলো, বিশ্বপিতা ভগবান শ্রীকৃষ্ণকে বলে বসলো, বলেই দিল আমি আপনাকে পিতা বলে স্বীকার করি না। ওরে সত্য, আমি তোর পিতা, পরম পিতা, তোদের 4 ভাই 4 যুগের, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে একজন ব্যক্তি তো কৃষ্ণ তো অবতীর্ণ হয়ে এসেছে রে।
তা আমি তোদের পিতারে, তুই আমাকে কেন অস্বীকার করলি বল? পিতাকে কোনো সন্তান অস্বীকার করে কি? যদি বা করে তাহলে সব পিতার দুঃখের আর সেবা থাকে? আমি তোমাকে অস্বীকার করি কেন জানো? তুমি পিতা হয়ে তুমি কেন সত্য যুগে, আমার যুগের সময়, আমার যুগে তুমি কেন নিজের সন্তানের রক্ত চুষে খেয়েছো আর তার নারী তুমি তোমার নিজের কণ্ঠে পেঁচিয়ে রেখেছো? সেন্টেন্স তথ্য। হ্যাঁ, কি বলছিস তুই? আমার 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 সন্তানের রক্ত আমি নিজে খেয়েছি? হ্যাঁ, বুক চিরে নিজের সন্তানের রক্ত খেয়েছি? আর না করে, আরে তুই তো ভুল বুঝেছিস রে। গরম দুধ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, তার শরীরে বল শক্তি লাভ হয় কি না? হ্যাঁ, আচ্ছা দুধ কি রং? কি সাদা? আচ্ছা চুনের রং কি? কালো। রাধে, চুনের রং কি মা? কালো, সাদা। আচ্ছা চুন যদি এরকম দুধের মতো পাতলা করে গুলে দুটি পাত্রে দুধ আর চুন যদি একত্রিত রাখা হয়, বাবা যদি চিনতে পারবে কালার তো এক নাকি? আচ্ছা যদি বা রংটা এক হলো, বস্তু কি এক হলো? হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দুধটা পান করিয়ে দেন সে সুস্থ হয়ে যাবে, আর যদি ওই অসুস্থ ব্যক্তিকে আপনি চুন গোলাটা সাদা দুধ মনে করে পান করে দেন, গৌর প্রেমানন্দ হরি বলতে যাবে না? হ্যাঁ, তাই কৃষ্ণ বলছে ওটা সত্য, তুই যেটা জানিস সেটা সত্য নয় রে, যেটা জানিস না সেটা আমি তোকে বলবো। তুই তো আমাকে পিতা বলে মানিস না, পিতা বলে স্বীকার করিস না, যে জন্য ওরে আমি হিরণ্যকশিপুর রক্ত পান করেছি, আমিও স্বীকার করছি রে। কেন করেছি জানিস? আমি হিরণ্যকশিপুর, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর নারীগুলো গলায় পেঁচিয়ে রেখেছি। কেন জানিস? নিমের ফল যদি আপনি রোপণ করেন বাবা, নিম গাছে নিম গাছই তো হবে। ওই নিমের ফলটা আপনি যত যত্ন করে হোক, আপনি সুন্দর করে রোপণ করলেন, ওই বৃক্ষ হলো, হয়ে ওই গাছে ফল হলে কি মিষ্টি কখনো সম্ভব? হ্যাঁ, আমরুপালি গাছ যদি আপনি যত্ন করে লাগান, সেই আমরুপালি গাছে যতক্ষণ বৃক্ষ হয়ে যখন ফল দিবে তখন মিষ্টি তো হবে না? হ্যাঁ, হবে কিনা? ওরে সত্য, তুই কি জানিস ভালো গাছে ভালো ফল আশা করা যায় রে, খারাপ গাছে নয়। আমার ভক্ত প্রহ্লাদ মহারাজ, যে প্রহ্লাদের মতো ভক্তকে জন্ম দিতে পারে সে হিরণ্যকশিপু আমার থেকে দূরে নয় রে। আমারও হিরণ্যকশিপু পরম ভক্ত, তুই যেটা জানিস না সেইটাই বলছিস। কিন্তু যখন প্রহ্লাদ যখন ভক্ত বুঝতে পারলো, তখন হিরণ্যকশিপু চিন্তা করলো আমার ছেলের জন্য, আমি আমার সন্তানের জন্য আমি উদ্ধার হতে চাই না, আমি প্রহ্লাদের জন্য উদ্ধার হতে চাই না, আমার নিজেই আমি ভগবানকে আমি দর্শন করতে চাই। তাই আমার ভক্তকে, প্রহ্লাদকে, 5 বছরের শিশুকে যন্ত্রণা টর্চার করতে লাগলো। ওরে হিরণ্যকশিপু আমারও ভক্ত ছিল, তাই ভক্তের পেট থেকে ঔরাট জাতীয় ভক্তই জন্মগ্রহণ করেছে, এটা জগৎকে জানতে দেয়নি। তাই কি করলো, সে সন্তানের কাঁধে ভর দিয়ে উদ্ধার হতে চায় না, আমাকে পেতে চায় না, তাই আমার ভক্তকে অত্যাচার করতে লাগলো। যখনই আমার ভক্তকে অত্যাচার করতে 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 তবু যখন আমার দর্শন পায় না, এমন শীর্ষ চূড়ায় পৌঁছে গিয়েছে, তখন কি বলতো জানিস হিরণ্যকশিপু? ওরে প্রহ্লাদ, তুই বিষ্ণুর নাম করলে আমি বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে কাটবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণু নাম করা যাবে না, বিষ্ণু অপরাধী, বিষ্ণু চোর। যার মুখে সর্বদা বিষ্ণু কৃষ্ণ নাম থাকে সে যদি মহা পাপিষ্ঠ হয় তবু সে পাপিষ্ঠ থাকে না রে। যে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা কৃষ্ণ নাম করতে থাকে, হাতে কাজ করতে থাকে রে, সে কখনো আর পশুজনিত থাকে না। আমার ভক্তকে আমি হিরণ্যকশিপুকে আমি বলেছিলাম আমি ভগবান রূপে নয়, আমি না ওকে জলে মারবো না, স্থলে ওদিকে যাব না, আমি ওকে মেরেছিলাম এমন একটি ক্ষণে, হ্যাঁ, না দিন না সন্ধ্যা এই ক্ষণে আমি তাকে মেরেছিলাম। আমি অস্ত্র ব্যবহার করিনি, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমার ভক্তকে আমি নিজের নখ দিয়ে তার বুকটা চিরেছি। আর আমি যে রক্তটা খেয়েছি না রে, সত্য তুই যে বলছিস রক্ত খেয়েছিস, তার রক্ত নাই রে, আমি আমার ভক্তের অমৃত পান করেছি, ওর বুকের অমৃত পান আমি করেছি। আর যে নারীগুলো আমি পেঁচিয়ে রেখেছিলাম গলায়, হ্যাঁ, নৃসিংহ অবতারে, ওই নারীগুলো নারী নয় রে, অতীব ভক্তের, আমার ভক্ত আমাকে তুলসী মালা, আমাকে সাদা ফুলের মালা,
আমাকে হাজারো হাজারো বনমালা দিয়ে আমার গলায়, আমি মনে করেছিলাম হিরণ্যকশিপু আমার গলায় মাল্যদান করেছে রে। যে ভগবানের হাতে মরতে পারে, ভগবানের হাতে মরার মতো সৌভাগ্য ব্যক্তি কি আর জগতে আছে? এই হিরণ্যকশিপু ভক্ত ছিল, কিন্তু এটা পিছনের তত্ত্ব বাবা, এটা সামনে কখনো আসেনি। হিরণ্যকশিপু প্রহ্লাদকে অত্যাচার করেছে, এটাই শুধু জগতে সব প্রচারিত হয়েছে, কিন্তু পিছনেও হিরণ্যকশিপু ভক্ত ছিল। যাক, তুই এই কারণে আমাকে তো তুই পিতা বলে স্মরণ করিস না, জানিস না, তা যাক, তোর জানবার দরকার নেই। ত্রেতা বলল, তুই আমাকে কিভাবে জানিস? আমিও দাদার মতো কম যাই না, দাদার যে পথে হেঁটেছে আমিও সেই পথে হাঁটতে চাই, আমিও তোমাকে পিতা বলে মানতে চাই না। ত্রেতা বলেছে, আমিও। ত্রেতা, তুইও আমাকে পিতা বলে মানতে চাস না? একটা দুটো ছেড়ে দিয়েছে, কলির জায়গায় চলে আসে, তিনটা ছেড়ে দিয়ে তারপরেও মানতে ছেড়ে, হ্যাঁ না ছেড়ে দিয়ে একদম ছেড়ে দিয়ে একদম ডাইরেক্ট কলিতে আসে। পা লেগে গেছে মায়েদের, মানে বকা দিচ্ছে, ঘোড়াসাদ কি বলতেছে, আর আমাদের পা কন করতেছে না। হ্যাঁ, কি বললো? ত্রেতা বললো, আমিও আপনাকে পিতা বলে মানি না। কেন মানিস না? কেন তুই আমাকে পিতা বলে মানিস না? আমি পিতা বলে এই জন্য মানি না, পিতা হয়ে সারাদিন তীর ধনুক নিয়ে, হ্যাঁ, পুত্রকে ঘায়েল করবার জন্য তীর ধনুক নিয়ে ছুটে বেড়ায়, কেউ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায়। আর আপনি নিজের সন্তান 5 বছরের বালক, কাকে মেরেছিল 5 বছর বালক? মনে আছে? বলুন তো একটিবার। হ্যাঁ, না, ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী, রাধে, মেমোরিটা এখনো নষ্ট হয়নি। তরণীকে মেরেছিল 5 বছরের একটি বালককে আপনি তীর মেরে তার মাথা থেকে ছেদন করে দিতে পারলেন। ওরে, সংক্ষিপ্ত বলি, আমি যদি তরণী তো অসুর কুলে জন্ম ছিল, তরণী অসুর কুলে জন্ম ছিল, বিভীষণ আমার ভক্ত ছিল, কিন্তু বিভীষণ যখন আমার ভক্ত ছিল তখন তরণী জ্যাঠার দিকে মোড় দিছিল। জ্যাঠা মানে কি? রাবণের দিকে। তবে আমি যদি আমার ভক্তের সন্তানকে আমার হাতে হত্যা না করতাম, তাহলে ওই রাবণ কুলেই ওর জন্ম হতো, আবার ও পশুজনিত জন্মগ্রহণ করতো। তাই আমার বিভীষণ আমার ছিল ভক্ত, বিভীষণের সন্তান আমার ভক্ত, তাই ছলনা করে আমার হাতে আমার ভক্তের সন্তানকে তরণীকে আমি হত্যা করেছি। কেন জানিস? আমার চরণে তাকে আশ্রিত করার জন্য। লাস্ট পরিশেষে ত্রেতা জানিস কি হয়েছিল? লাস্ট পরিশেষে ওই বিভীষণ আমার তরণীর মাথাটা নিয়ে আমার মস্তকে যখন এসে পড়েছিল, তখন ওই মস্তকে এসে পড়াতে বিভীষণ যখন মস্তকটা নিয়ে এরকম ছলনা করেছিল, আমার কিছু হয় না, মায়াবী রাক্ষসী, হ্যাঁ, ওকে মেরে দেন, এরকম বলেছিল বিভীষণ, নিজের সন্তানকে বিসর্জন দিয়েছিল। আমি তখন বলেছিল, বুকে যখন পাজা করে ধরেছিল, তখন আমি বলেছিলাম, বিভীষণ, এই তরণী তোমার কে হয়? তুমি যে বললে তোমার কেউ নয়, তবে তুমি তরণীর মাথা নিয়ে কেন বুকে জড়িয়ে ধরে কাঁদছো? বুকে কেন তুমি জড়িয়ে ধরে কাঁদছো? তখন বিভীষণ কেঁদে কেঁদে আমাকে বলেছিল, ওরে প্রাণে প্রিয় রামচন্দ্র, আমার ভগবান, এ আর কেউ নয়, আমার একমাত্র সন্তান, একমাত্র পুত্র তরণী। ওরে বিভীষণ, নিজের পুত্রকে আমার হাতে হত্যা করে দিলে। ওরে আনন্ত দেবতা রামচন্দ্র, আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি তো গুরু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভগবান চিনতে পেরেছি, রামের শরণ হয়েছি, কিন্তু আমার ছেলে তরণী যেটার সাথে আছে, রাবণের সাথে আছে, তাকে উদ্ধার করবার জন্য, আপনার হাতে তার জীবনটা দেওয়ার জন্য আপনাকে আমি এই ছলনা করেছি। আমার একটা অনুরোধ কি জানেন? যদি কোনোদিন আপনি আবার কোনো রূপে কোনো যুগে অবতীর্ণ হন, তাহলে আমার সন্তানকে আপনার সাথে নিয়ে যাবেন। ত্রেতা যুগে রামচন্দ্র কথা দিয়েছিলেন বিভীষণকে, বিভীষণ, আমি তারপরে কৃষ্ণ রূপে আবির্ভূত হব, আর তোমার তরণীকে যে আমি নিজে হাতে হত্যা করেছি, তোমার তরণীকে আমি দাপর রূপে আমার সাথে রাখবো, আর ওই বৃন্দাবনে একত্রিত হয়ে আমরা খেলা করব। তোমার সন্তানকে আমি সুবল সখা করে আমার সাথে বৃন্দাবনে নিয়ে যাব। আমি কোনো ভক্তকে ফেলে রাখি না, আমি কোনো ভক্তকে ফেলে রাখি না। ত্রেতা, তুই যেটা জানিস সেটা হলো চুল। তুমি কিছু বলবেন নাকি? শেষ করে আমি ছাড়তে চাচ্ছি, আমি ছেড়ে দিই। রাধে, আমি নির্যাতন করি ছোট করে, ভোগ ঢুকে গেছে ঠাকুর ঘরে, ছেড়ে দিই। এই কলির কথাটাই বলি, কলিতে আবার কলিকে ডাকো, তুই আমাকে কিভাবে জানিস? বললো, বাবা আমি তো কিছু জানি না,
আমি আবার চোখের জলে কাঁদছে আর মুস্তা যাচ্ছে, আমি তো কিছু জানি না, আমার কোনো উক্তি নেই, এই জগতে যার কিছুই থাকে না সে তো ইয়েতিম, সে তো কনিষ্ঠ নয়, সে তো অহংকার করতে পারে না। ওরে তুই আবারও আমার সাথে দীর্ণতা করেছিস, আবারও আমার কাছে চোখের জল ফেলে ফেলে কেঁদেছিস, তবে আমি তোকে বলছি শোন, এবার তোকে আমি আর কোনো উপহার দিতে চাই না, এবার আমি স্বয়ং নিজেই তোকে দিয়ে দিলাম। হরি বল। বুঝতে পারছেন কি বলছে? কলি কি বলছে, মানে আপনারা আমাদের বলছে কৃষ্ণ, শোন এবার আমি তোকে কোনো উপহার দিতে চাই না, কলিকে আমি নিজে তোকে দিয়ে দিলাম। বাবা আমি বুঝলাম না মানেটা। ওরে বুঝলি না তো রে, আমি এই দাপর থেকে সামনে কলিতে যাব, আর যখন কলিতে যাব রে তখন আমি গৌর রূপে প্রেম অবতারে দুবাহু প্রসারিত করে থাকবো, আর তোর কলির এই মাটি দিয়ে আমি পদার্পণ করব, আর হাজারো ভক্তকে উদ্ধারের জন্য আমি নবদ্বীপে কৃষ্ণ মন্ত্র নিয়ে যাব, রাধা ভাবে বিবিত তনু হয়ে আমি সমস্ত ভক্তকে একত্রিত করে আমার সাথে আলিঙ্গন করবো, শ্রীনিবাসের মতো পতিত ভক্তকে আমি উদ্ধার করে দিব। এই কলিকে এত ধন্য কেন বলা হয় জানেন? কলিতেই মাত্র একমাত্র প্রেম ও ভক্তি, যে কলিতে এই যে গোলকে এই যে নাম ছিল, এই যে এখানে আসলো আপনি আমি পাচ্ছি গৌর সুন্দর স্বয়ং ভগবান হয়ে অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাসকে নিয়ে, রাধা রানীকে নিয়ে, অদ্বৈত রাধা রানীকে নিয়ে রাধা ভাবে ভাবিত তনু হয়ে এই প্রেমটা আমাদের ভগবানের শেখাচ্ছেন হাতে করে, কিভাবে কৃষ্ণকে ভজন করতে হয়, কিভাবে। হরিদাস, নামাচার্য হরিদাসের কথা বলার মতো কিছু নাই। বেনাপোল পাটবাড়ি গেছেন তো কেউ? কে গেছেন হাতে তো করেন। জয় জয় শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি, জয় জয় শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি। নামাচার্য হরিদাস ঠাকুরের নামের পরে আচার্য হয়ে গিয়েছিলেন, যাদের সংক্ষিপ্ত বলবো, ভুল ধরবেন না কেউ, কিন্তু একদম সংক্ষিপ্ত, নামের পরে আচার্য হয়ে গিয়েছিলেন। যে প্রতিদিন এটা শুনবেন সবাই, এই আচার্য কথা, এই হরিদাসের নির্জন কথা শ্রবণ করলে এই যে অনুষ্ঠান করে যে ফল কর্তা লাভ করতেছে, বাড়ির কর্তা, সেই ফল আপনারাও এখান থেকে বয়ে নিয়ে যেতে পারবেন যদি এই নির্জনটা করে। আর নির্জন শুনে যদি এক ফোঁটা চোখের জল ফেলতে পারেন, হরিদাস 3 লক্ষ নাম জপ করে যে প্রাপ্তি লাভ করেছিল, এই হরিদাসের নির্জন শুনে যদি আপনি এক ফোঁটা চোখের জল যদি আপনি তো ফেলতে পারেন, হরিদাসের সেই নামের কৃপা আপনার পরে বর্ষিত হবেই। এটা হরিদাসের নির্জন। নামের পরে মহিমা তার মতো কেউ নাই। 3 লক্ষ সংখ্যা নাম করতেন, 3 লক্ষ নাম তো বাবা আমরা 16 মালা, 4 মালা, 8 মালা, 10 মালা করি, তাই তো? হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন, তারপরে এই প্রসাদ পেতেন। 3 লক্ষ সংখ্যা নাম। যখন জীর্ণ শরীর বৃদ্ধ হয়ে গেছে, কি পরিধান করতে জানেন? শ্মশানে যখন কোন মানুষকে সমাধি করে রাখা হয়, শেষকৃত্য করা হয়, তখন এই বসনটা ওখানে একটা ফেলে রাখা হয় না, গায়ের বসনটা। হরিদাস এমন ভাবে জীবিকা নির্বাহ করতেন আর পরিধান করতেন, ওই বসনটা গঙ্গায় ঢাকা দিয়ে নিজে পরিধান করতেন। আর রাধে আর কি করতেন? একবার প্রসব পেতেন, যখন 3 লক্ষ সংখ্যা নাম পূরণ হতো তখনই প্রসব পেতেন। কিন্তু হঠাৎ গৌর সুন্দর ছিল পুরীতে, গৌর সুন্দর পুরীতে ছিলেন, তখন পুরীর জগন্নাথ পূজা করতেন। গৌর সুন্দর জগন্নাথের ভোগ লাগাতেন, জগন্নাথের ভোগ যখন লাগিয়ে প্রসাদ পেত, তখন ওই প্রসাদ গোবিন্দ নাম করে পার্শ্বদ বর্গকে দিয়ে হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। হরিদাসের জন্য পাঠিয়ে দিতেন। তো হরিদাস ওই প্রসাদ গৌরাঙ্গ মহাপ্রভুর এটো প্রসাদ পেয়ে জীবিকা নির্বাহ করত। বুঝতে পারছেন? হরিদাসের জীবিকা জীবন বৃত্তান্ত এই। ওই যে গাছটা আছে, ওই যে কি গাছের নাম কি? বকুল গাছ। সিদ্ধ কেন বলা হয়? সিদ্ধ কেন বলা হয়? যাক তত্ত্ব যাব না। কি করলেন? হঠাৎ গোবিন্দ যখন 3 দিন গৌর সুন্দরের এটো প্রসাদ যখন নিয়ে আসছে, এসে এটো প্রসাদ হরিদাস পায়, তাই তো? হরিদাস পেয়ে বন্দনা করে ওই প্রসাদ ভগবানের মুখস্থিত প্রসাদ, ভগবান মুখ থেকে যে প্রসাদটা খেয়ে দিচ্ছে। দেখবেন অনেক জায়গায় অনেক মায়েরা সাধুদের কাছ থেকে এটো চেয়ে চেয়ে খায়,
বাবা আমাকে একটু একটু দেন না, আমাকে একটু, আমাদের অনেক জায়গায় করতে হয় এটা, বাবা আমাকে একটু দেন। কেন চাই? হ্যাঁ, এই মুখচিত অমৃত প্রসাদ, এই প্রসাদটা বহু সুন্দর পাঠিয়ে দেন, কিন্তু 3 দিবস হরিদাস প্রসাদ পাননি। কি করলেন? প্রসাদকে অবমাননা করেননি, ভগবানের প্রসাদ কি করলেন? প্রসাদে একটি কণা মাথায় তুলে রেখে একটু কণা মাথায় দিয়ে বন্দনা করে প্রণাম করে থালাটা ঠেলে দিয়ে বলতো, গোবিন্দ নিয়ে যাও, নিয়ে যাও, আমি প্রসাদ পাবো না, নিয়ে যাও। এইভাবে 3 দিবস গোবিন্দর কাছে মহাপ্রভুর স্বয়ং এটো প্রসাদ গোবিন্দের কাছে ফিরিয়ে দিয়েছে। 3 দিবস যখন প্রসাদ পাইননি, প্রভু কোথায় যাচ্ছেন? 3 দিবস যখন প্রসাদ পাননি, 3 দিবস যখন প্রসাদ পাননি, তখন বলছে, গোবিন্দ বলেছেন যে প্রভু হরিদাসের কোনো ব্যাধি নাহলে কোনো পীড়া হয়েছে, হরিদাস কোনো প্রসাদ 3 দিবস প্রসাদ পাচ্ছে না। তখন আসলে পাখির মতো আমার গৌর সুন্দর ছুটে এসে হরিদাসকে বলছে, হরিদাস তোমার কি কোনো ব্যাধি হয়েছে, তোমার কোনো পীড়া হয়েছে, তুমি কেন প্রসাদ পাও না? আমার মুখস্থিত প্রসাদ তুমি ঠেলে পাটি ফিরিয়ে দিচ্ছ, তুমি প্রসাদ কেন পাচ্ছ না? তুমি কেন প্রসাদ, এটা মহানির্জন, কেন প্রসাদ পাচ্ছ না? তখন বললো, হ্যাঁ প্রভু আমার ব্যাধি হয়েছে, আমার পীড়া হয়েছে। কেন ব্যাধি, কেন পীড়া জানতে চান? আমার ব্যাধি হলো একটাই, এই ব্যাধি আমার মস্তিষ্কে আর ব্যাধি আমার হৃদয়ে। কোন ব্যাধি জানেন? আমি প্রসাদ পাইনি, এ কোনো ব্যাধি নয়। 3 দিন না খেয়ে আছি, ওটা আমার কোনো ব্যাধি নাই। আগের মতো নাম জপ করতে পারি না, বয়স হয়েছে, শরীরটা জীর্ণ হয়েছে। আগের মতো আমি আর সংখ্যা নাম পূরণ করতে পারছি না, আগের মতো 3 লক্ষ সংখ্যা নাম আমার পূরণ হচ্ছে না, আর এই সংখ্যা নাম পূরণ করতে পারছি না, এটাই আমার ব্যাধি। আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না, এটাই আমার ব্যাধি। তবে তুমি কেন, গৌর সুন্দর বলছেন, তুমি কেন প্রসাদে পাচ্ছ না? প্রভু প্রসাদে পেতে গেলে যে সময় অতিবাহিত হবে, এই অতিবাহিত সময়, প্রসাদ পাওয়ার সময়টা যদি আমি নামের পিছনে লাগিয়ে দিই, তাহলে আমার সংখ্যা নামটা পূরণ হয়ে যাচ্ছে। দেখুন নামের কি মহিমা, নামের কি মহিমা। আমি প্রসাদ পাচ্ছি না, আপনার প্রসাদকে অবমাননা করছি না, আমি এই কারণে প্রসাদ পাচ্ছি না, প্রসাদ পেতে গেলে যে সময়টা আমার অতিবাহিত হবে নি, এই সময়টা আমি আমার নামের পিছনে দিলে আমার সংখ্যা 3 লক্ষ নাম জপ পূরণ হয়ে যাচ্ছে, তাই আমি প্রসাদে পাচ্ছি না। বহুত সুন্দর স্বয়ং ভগবান বলছেন, স্বয়ং ভগবান বলছেন, বহুত সুন্দর স্বয়ং ভগবান বলছেন, হরিদাস তোমার তো অনেক আগে তুমি নামে সিদ্ধ লাভ করেছো, নামে তুমি সিদ্ধ হয়ে গেছো, এখন তোমার জীর্ণ বডি, জীর্ণ শরীর, তুমি এখন সংখ্যা নাম কমিয়ে দাও। একটা কথা সেদিন বলেছিল আমাদের জানবার দরকার। কি কথা? হরিদাস গৌর সুন্দরকে ভগবানকে বলেছিল, প্রভু আমাকে নাম কমিয়ে দিতে বলছেন, প্রভু আপনি আমাকে একটু আগে বললেন না আমি কেন প্রসাদে পাই না, আমি প্রসাদ কেন পাচ্ছি না? প্রভু প্রসাদ না পেলেও হয়তো 7 দিবস বেঁচে থাকা যায়, জীবন ধারণ করে থাকা যায়, কিন্তু আপনার এই হরে কৃষ্ণ মহামন্ত্র সংখ্যা 3 লক্ষ নাম যদি আমি একদিন পূরণ না করতে পারি, আমি 1 ঘন্টাও যদি আমার পূরণ না হয়, সারা দিন যদি আমি সংখ্যা নাম পূরণ করতে না পারি, তাহলে আমি 1 মুহূর্ত এই জীবন আর চাই না, আমি প্রাণ বিসর্জন দিয়ে দেব, আমি প্রাণ বিসর্জন দিয়ে দেবো, কিন্তু প্রসাদ না খেয়েও 7 দিন থাকতে পারবো, কিন্তু আমি সংখ্যা নাম পূরণ না করে থাকতে পারবো না। হরিদাস বলছেন, প্রভু হরিদাস তুমি তো অনেক আগেই সিদ্ধ লাভ করেছো, তুমি আমার কাছে কিছু চাইবে? প্রভু আমি কিছু চাইবো না, কিন্তু আমার একটা বাসনা মনের ভিতরে আকুতি বিকৃতি করছে আমার হৃদয়ে। হরিদাস বলছেন, হরিদাস কিভাবে বসতেন? হরিদাস একটা এরকম টুল ছিল, হরিদাসের একটা উঁচু টুল ছিল, একটু লক্ষ্য করে টুলটার পরে গৌর সুন্দর বসতেন। আচ্ছা টুলের পরে যদি এখন বাবা বসতো, তাহলে চরণ দোকানে কোথায় থাকে? মাটিতে। হরিদাস আমার গৌর সুন্দরের চরণের কাছে বসে বসে পা দোকানে এরকম ভাবে আলতো করে টিপতেন আর বলতেন, প্রভু আমার মনের ভিতরে কেমন জানি কুটা কোটাচ্ছে, আমি বুঝতে পারছি আপনি আমার আগে নীলা সম্বরণ করবেন। নীলা সম্বরণ বুঝতে পারছেন তো? অপর কাটা নীলায় চলে যাবেন, গৌর সুন্দর চলে যাবেন, এটা হরিদাস ভক্ত বুঝতে পেরেছে যে গৌর সুন্দর আর থাকবেন না, তাই এই পা দুখানি মৃদু মৃদু করে টিপছে আর বলছে, প্রভু আমার হৃদয়ের একটা বাসনা কি জানেন, আমার মন বলছে আপনি আর থাকবেন না,
উঠে যাবেন, অপরকার নীলায় চলে যাবেন, নীলা সম্পন্ন করবেন। আপনার চলে যাওয়াটা আমি দেখতে পারবো না, আপনি চলে যাবেন এটা আমি মানতে পারবো না। আমার কাছে আমাকে আপনি কিছু দিতে চান না, বললেন না কি চাও তুমি আমার কাছে হরিদাস? আমাকে যদি দিতে হয় প্রভু, আমার মনের একটা বাসনা এই, আপনি যাওয়ার আগে, আপনি নীলা সম্বরণ করার আগে, আপনার আগেই যাতে আমি চলে যেতে পারি। আপনার ওই চাঁদ বদনখানি দর্শন করতে করতে আমি আপনার কোলে যাতে প্রাণটা বিসর্জন দিতে পারি। প্রভু, আমার কিছু চাওয়ার নেই, আমার এটাই মনের বাসনা। আমার এই বাসনটা আপনি পূরণ করবেন। আমার বউ সুন্দর কোনো কথা বললেন না, বউ সুন্দর কিছুই বললেন না, চলে গেলেন। বললেন আমি আবার আসবো, এই ইঙ্গিতটা দিয়ে গেলেন আমি আবার আসবো। কিন্তু হরিদাস বুঝতে পারলেন এবার যেদিন আসবে আমার বউ সুন্দর, আমি আর আমার এই প্রাণটা নিজেই স্বয়ং নিজেই তো ত্যাগ করতে পারতেন, নিজে স্বয়ং নিজের শরীরকে প্রাণ ত্যাগ করতে পারতেন, আমি আর রাখবো না। সেদিন আমার গৌর সুন্দর কি করলো, গৌর সুন্দর বুঝতে পারছে এবার যখন হরিদাসের সাথে আমার দর্শন হবে, আমার হরিদাস আর থাকবে না। এই জগতে সব থেকে ভগবানের কোন ব্যথিত ব্যথা জানে? ভক্ত বিয়োগ হওয়া ব্যথা। এই বাড়িতে এই মায়ের যেমন কন্যা সন্তান বিয়োগ হয়েছে, ব্যথার জ্বালাই ছটফট ছটফট করছে। ভগবান অন্তর্যামী ভগবান কৃষ্ণ গৌর, তাদেরও একটি মাত্র ব্যথা, যদি কোনো পরম ভক্ত মৃত্যু বরণ করে। ভক্ত হারাবার ব্যথা ভগবান কখনো বলতে পারেন না রে। এই গৌর সুন্দর বুঝতে পেরেছেন, হাজারো ভক্ত নিয়ে কীর্তন করতে করতে আমার হরিদাসের আঙিনায় চলে এসেছে। যখনই হরিদাসের আঙিনায় চলে এসেছে, বাবা হরিদাস কি করেছে, ওই উঁচু টুলের পরে আবার একটি ঢিবির পরে আবার আমার গৌর সুন্দরকে বসিয়েছে। গৌর সুন্দরকে বসিয়ে ছিড়া উত্তরটা দিয়ে গৌর সুন্দরের চরণ টুখানি জল নাই তো, চোখের জল দিয়ে নয়ন জল দিয়ে মুছছে, এরকম ভাবে মুছে মুছে দিচ্ছে। আর গৌর সুন্দরের চাঁদ বদনখানির দিকে আমার হরিদাস তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আমার গৌর সুন্দর বুঝতে পেরেছে এবার আমার নয়নের দিকে যখনই নয়নে পড়িবে, আমার হরিদাস আর প্রাণে থাকবে না, সে চলে যাবে। আমার গৌর সুন্দর নয়ন দোকানে হরিদাসের থেকে আলাদা করে রাখছে, যাতে চোখে চোখ না পড়ে যায়। হঠাৎ একবার আমার গৌর সুন্দর আমার হরিদাসের নয়নের সাথে যখনই নয়নটা মিলিয়ে দিয়েছে, বাবা যে হাত দোকানে দিয়ে গৌর সুন্দরের চরণ সেবা করছিল, সেই হাত দোকানে আস্তে আস্তে এইভাবে মাটিতে ছেড়ে দিয়েছে। হরিদাস আমার প্রাণ বিসর্জন দিয়েছে, মুখখানি আমার প্রভুর দিকে নয়নটা তাকিয়ে অবস্থায় প্রাণটা চলে গেল। এই বিতাড়িত অবস্থায় গৌর সুন্দর বলল, এ ভক্তগণ, তোমরা সবাই হরিদাসকে ঘিরে সবাই বেড়ি কীর্তন করো। আমার গৌর সুন্দর ভক্ত বিয়ে হয়ে যাওয়া দুঃখ ধরে রাখতে পারলো না, তাই উন্মাদের মতো তিনি হরিদাসের দেহখানা, জীর্ণ মরা দেহখানা নিজের বক্ষে ধারণ করে নৃত্য করতে লাগলো। আর সমস্ত ভক্তকে বলতে লাগলো, আমার ভক্ত পরম ভক্ত হরিদাস আজ প্রাণে বিসর্জন দিয়েছে আমারই সামনে। ভক্তগণ, তোমরা সবাই দুবাহু প্রসারিত করে হরিদাসকে ঘিরে হরে কৃষ্ণ নাম জপ করো। হরিদাসের দেহটা নিয়ে নাচতে নাচতে সমুদ্রের তটে চলে গেল। সমুদ্রের তটে চলে যায় সমুদ্রের ভক্তদের বলল, ওই বালিতে সমুদ্র আমার শরীরের, আমার ভক্তের সমাধি তৈরি করো। সমুদ্র থেকে হরিদাসের দেহটাকে স্নান করিয়ে ওই বালুতে শরীর সমাধি দেওয়ার জন্য বালিতে সমাধি তৈরি করে ফেললো। হাজার ভক্ত কীর্তন করছে আর প্রভুর কাছে হরিদাস কোলে উড়ে আছেন। নিজেই যে ওই সমাধির বালুর সমাধির ভিতরে হরিদাসের মরা দেহটা বসিয়ে দিয়ে নিজে হাত দিয়ে হরিদাসকে বালি চাপা দিয়ে সমাধি তৈরি করে দিল। দিয়ে ওখান থেকে স্নান করে কীর্তন করতে করতে পাগলের ন্যায় নিজেই
মন্দিরে ফিরে এসে 7 দিবস কিছু পাচ্ছে না, শুধু হরিদাসের চিন্তায় প্রভু আমার, প্রভু তুমি নিরাপদ করে সর্বোচ্চ করেছে তো একটু নিরাপদ করে, কিছুই পাচ্ছে না। পার্শ্ববর্গ যারা ছিল, প্রভু আপনি 7 দিবস হরিদাসের বেদনায় কিছু পাননি, আপনি কিছু পান না রে। আমার তো এখনো অন্তিম সময়ের কাজে ফেলানো আছে। এই জগতে যে ভক্তের কেউ নাই, তার ভগবান আছে। যার নিঃসন্তান আছে, যে মা, তার জন্য গোপাল আছে। ভক্তের জন্য ভগবান চিরকাল থাকে রে। হরিদাসের এই জগতে কেউ ছিল না, কিন্তু হরিদাসের অন্তিম কাজ কি হবে না? তার অন্তিম কাজ কি হবে না? আবার গৌর সুন্দর নিজেই দেহে হরিদাসের জন্য অন্তিম কাজের জন্য ধরা দিলেন। আর হাজারো ভক্তের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলেন। বাবা একটু কীর্তন করবে? আঁচল পেতে ভিক্ষা চাইলো, কি বললো? ওরে আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। আমি গাইতে পারছি না। আমার হরিদাসের মহা উৎসবে করে আমি কথাই বলি, আমায় সবাই ভিক্ষা দাও। আঁচল পেতে বলছে আমায় ভিক্ষা দাও। আমার হরিদাসের অন্তিম সময়ের শেষ কীর্তির জন্য আমাকে ভিক্ষা দাও। গৌর সুন্দর সঙ্গে ভিক্ষা চাইলেন। যে যা ছিল সবাই এভাবে অনেক অনেক করে হরিদাস আমার প্রভুকে দিয়ে দিলেন ভিক্ষা করে। একটু নাম বাবা। ফোন দিছে, গাড়ি নিয়ে গেল। হরে কৃষ্ণ দেখতে আমার ভিক্ষা দাও। আমি খাইতে পারছি না। দতন, দতন, ভক্তের জন্য দতন, দাদাবু কই? দাদাবু, দাদাবু, মামা, মামা।